হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সপার্ট অপশনে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস নেবেন। তো গাইস, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকতে পারেন যে কিভাবে এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট খোলা যায়। সেই ভিডিওগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, বাট আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন নাই, ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে, ভেরিফিকেশন হচ্ছে না। কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনি 100% আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন এবং আপনার যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস পাবেন এবং বিভিন্ন সময় 20% ডিপোজিট বোনাস, 30%, 50% এরকম ডিপোজিট বোনাস প্রত্যেকবার আপনারা নিতে পারবেন। ঠিক আছে? তো প্রথমেই বলি যে কি কারণে আপনারা হচ্ছে বিভিন্ন মানুষের ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন না। প্রথমত আমার এই ভিডিওটা দেখলে আমার ভিডিও মতো আপনাদের যেভাবে বলবো আপনারা যদি ঠিক সেইভাবে কাজ করেন তাহলে আপনার ভিডিওটি 100% ভেরিফাই হবে এবং আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন, প্লাস প্রত্যেকটা ডিপোজিটেই আপনি 20%, 30% কোনো না কোনো একটা বোনাস পাবেন। ঠিক আছে? তো আমি আপনাদের যেইভাবে বলি আপনাদের ঠিক সেভাবেই করতে হবে। তো প্রথমত আপনার মোবাইলে যদি এক্সপার্ট অপশনের কোনো অ্যাপ থাকে, সেই অ্যাপটা প্রথমে আপনাকে মানে আনইনস্টল করে দিতে হবে। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনাদের যদি প্রথমে আপনার মোবাইলে কোনো এক্সপার্ট অপশনের কোনো অ্যাপ থাকে অথবা কোনো অ্যাকাউন্ট থাকে, সব কিছু আপনাকে প্রথমে হচ্ছে ডিলিট করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টটা আপনি লগ আউট করে দেবেন। আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং রয়েছে কিন্তু আপনার ভেরিফাই হচ্ছে না। ঠিক আছে? তো আপনি ওই অ্যাকাউন্টটা কী করবেন, মানে ওই অ্যাপটা সহ আপনি আনইনস্টল করে দেবেন। একবারে এক্সপার্ট অপশন যে অ্যাপসটা আছে, প্রথম ওইটা আপনি আনইনস্টল করে দেবেন আপনার মোবাইল থেকে। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা লিঙ্ক পাবেন। আপনারা এই লিঙ্কটা ভালো করে দেখেন, ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে। আপনারা যারা ভিডিও ডিসক্রিপশন বুঝেন না অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক ক্লিক করতে পারেন না, তারা হচ্ছে এই ভিডিওটা, আপনারা যেই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার যে কমেন্ট সেকশন আছে, আপনারা কমেন্ট সেকশনে যাবেন। কমেন্ট সেকশনে গিয়ে এরকম একটা লিঙ্ক পাবেন। ঠিক আছে? এক্সপার্ট অপশন বোনাস লিঙ্ক, এই লিঙ্কটা পাবেন। জাস্ট আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। আমি যেভাবে বলতেছি আপনারা এরকমভাবেই করবেন। এরকমভাবে করলে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন, প্লাস আপনি হচ্ছে 100% বোনাস পাবেন। আমি আপনাদের কীভাবে সব কিছু কিন্তু বিস্তারিত দেখায় দেবো একবারে ডিপোজিট করে। জাস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে? আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা জাস্ট এই লিঙ্কটা ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে অথবা আপনাকে প্লে স্টোরে আপনারা এরকমভাবে টিপ দিতে বলবে। আমি আবারও দেখাইতেছি আপনাদের জিনিসটা। এই যে এই লিঙ্কটাতে যখন আপনারা ক্লিক করবেন, লিঙ্কটা এরকমভাবে কোনো একটা ব্রাউজার দিয়ে অথবা যেভাবে আপনার লিঙ্কটা ক্লিক করেন না কেন, আপনাকে এরকম প্লে স্টোর ওপেন করতে বলবে। ঠিক আছে? এখান থেকে যদি আপনাকে প্লে স্টোর ওপেন করতে না বলে, তাহলে হয়তো আপনার মোবাইলে সরাসরি প্লে স্টোর ওপেন হয়ে যাবে, অথবা আপনার যদি অ্যাপ স্টোর হয়ে থাকে তাহলে সরাসরি অ্যাপ স্টোরে চলে যাবে। ঠিক আছে? জাস্ট আপনার প্লে স্টোর হলে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখন আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আপনাদের কিন্তু এই একটা ভুলের কারণেই হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন না, একবার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন না। আমি আবারও বলতেছি, এই লিঙ্ক থেকে যদি আপনারা ক্লিক করে অ্যাপস ডাউনলোড না করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না। আপনারা তাহলে আমার ভিডিও দেখা একদম মানে আপনাদের সময় অপচয়, কোনো লাভই হবে না যদি আপনি এই লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড না করেন। জাস্ট ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সরাসরি, অথবা যদি আপনাকে প্লে স্টোরে না নেয়, আপনার জাস্ট এখান থেকে এরকমভাবে সাজেস্ট করবে অ্যাপগুলো, এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর, অথবা আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে অথবা অ্যাপ স্টোর সাজেস্ট করবে, অ্যাপ স্টোরে আপনারা ওপেন করে মানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে এক্সপার্ট অপশন অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমি যেভাবে বলতেছি ঠিক এইরকমভাবে আপনাকে করতে হবে কাজটা। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। তারপর জাস্ট আপনারা ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এই যে 3টা দাগ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে দাগে ক্লিক করার পর এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন লগ ইন, জাস্ট এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর প্রথম বক্সে আপনার ইমেল দিয়ে দিবেন। আপনারা ভালো করে দেখেন, আমি কিন্তু প্রথম বক্সে আমার ইমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে? আমার ইমেলটা দেওয়ার পর আমি এই বক্সের ভিতরে একটা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে আপনাদের যেহেতু আমি এটা দেখাচ্ছি, তো আমি এই কারণে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর আরেকটা ছোট হাতের দিলাম। ঠিক আছে? এটা আমি পাসওয়ার্ডটা কপি করে রাখি, তা নাহলে ভুলে যাবো আবার। ঠিক আছে? আচ্ছা, এটা মনে থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট আপনারা এখানে মানে এই টিকটা দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্রেডিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনাকে ডিপোজিট করতে পারবে। এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসবে, তার আগে হচ্ছে আপনি আপনার ইমেলে চলে যাবেন। আপনাদের একদম বিস্তারিত দেখাচ্ছি লাইভ সব কিছু। ঠিক আছে? আপনার ইমেল ওপেন করবেন। আমার ইমেল অলরেডি একটা ইমেল চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এক্সপার্ট অপশন থেকে আমাকে একটা ইমেল তারা করেছে। তো আপনাকে এরকমভাবে এক্সপার্ট অপশন থেকে একটা মেল করবে। আপনার যদি ইমেল মানে জিমেলে এই ইমেলটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্প্যাম বক্স চেক করতে পারেন। যদি এখানে না আসে, স্প্যাম বক্স চেক করতে পারেন। ঠিক আছে? তো এখানে আসবে। এখানে আসার পর ওইটা ওপেন করবেন। এটা ওপেন করার পর মেলটা কনফার্ম করবেন। এখানে যে লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট এই কনফার্মে ক্লিক করবেন। ওকে? তারপর কনফার্ম করে দেবেন এই লিঙ্কটা। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, যেটা আপনার মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে ব্রাউজার দিয়ে। তো লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইমেল কনফার্মেশন, ইউর ইমেল সাকসেসফুলি কনফার্মড। ঠিক আছে? আমার ইমেলটা কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে
ডিপোজিট করবো। তো এরকমভাবে আপনারা ডিপোজিট মানে হচ্ছে ইমেলটা প্রথমে কনফার্ম করে নেবেন। এখানে দেখেন, এখানে আপনি বিকাশ থেকে ডিপোজিট করতে পারবেন, নগদ থেকে ডিপোজিট করতে পারবেন, রকেট P2P। এই P2P আমি আপনাদের সাজেস্ট করি না, কারণ এখানে একটু সময় লাগে, 4-5 মিনিট লাগে সময় এটা আসতে। তারপর উপায়, পারফেক্ট মানি, নগদ P2P, তারপর বিকাশ P2P, তারপর হচ্ছে আপনারা, আমি এই P2P সাজেস্ট করি না, কারণ P2P-তে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হতে 10-15 মিনিট সময় লাগে। আর এই যে নগদ বিকাশ, এই দুইটা প্রথম যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুইটা ইনস্ট্যান্ট অ্যাড হয়। তারপর এই যে বাইন্যান্স দেখতে পাচ্ছেন, স্কেল দেখতে পাচ্ছেন, ক্রিপ্টো দেখতে পাচ্ছেন, নেটারাল, এইগুলো যা আছে সবগুলো ইনস্ট্যান্ট অ্যাড হবে। তবে বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখাচ্ছি। বিকাশে চলে গেলাম। বিকাশে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলেছিলাম আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি 100% বোনাস পাবেন। এই দেখেন, এখন যদি আপনার 10,000 টাকা মানে ডিপোজিট করেন তাহলে আপনি কত পাইতেছেন, মানে 10,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা বোনাস, 5,000 টাকা ডিপোজিট করলে 5,000 টাকা বোনাস, এবং 2,200 টাকা ডিপোজিট করলে 2,200 টাকা বোনাস। এটা মানে 100% বোনাস। এই বোনাসটা শুধুমাত্র আপনি যদি, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনার অ্যাকাউন্টটা খুললে পাবেন, এবং প্রত্যেকবার আপনারা ডিপোজিট করার সময় এক একটা বোনাস পাবেন। তো আমি এখান থেকে হচ্ছে 1,100 টাকা ডিপোজিট করবো, জাস্ট যেহেতু আপনাদের দেখাচ্ছি এই কারণে আমি আপনাদের এখানে বেশি টাকা ডিপোজিট করতেছি না। তো আপনারা যখন মানে অ্যাকাউন্টটা খুলবেন তখন অবশ্যই আপনারা বেশি ডিপোজিট করবেন। এখান থেকে আপনারা হচ্ছে 10,000, 5,000 এরকম ডিপোজিট করবেন, ঠিক আছে? যেহেতু আপনারা 100% বোনাস পাইতেছেন, আপনি এভাবেও আপনার মূল ব্যালেন্সও থাকবে 10,000 টাকা, বোনাস ব্যালেন্সও 10,000 টাকা থাকবো। আপনি দুইটা দিয়েই খেলতে পারবেন, মানে দুইটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি বিকাশ থেকে কীভাবে ডিপোজিট করবো দেখাচ্ছি। এখানে 1,100 টাকা আমি ডিপোজিট করবো। এখানে ক্লিক করলাম পেতে। পেতে ক্লিক করার পর আমাকে একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমি পে বিকাশ পেমেন্ট, এখান থেকে আপনারা পে বিকাশ পেমেন্ট দেবেন, এটা ক্যাশ আউট এটা দেবেন না, এটা দিবেন, পেমেন্ট দেবেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন, ঠিক আছে? ওকে, পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার কনফার্ম পে, এখানে ক্লিক করলাম। আমাকে 1,120 টাকা পে করতে হবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন, আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার বিকাশ নম্বরটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে। আমি এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনার বিকাশে এরকমভাবে একটা ভেরিফিকেশন কোড যাবে। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশের পিনটা দেবেন। আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিকাশের পিনটা দেওয়া হয়ে গেছে। জাস্ট আমি কনফার্মে ক্লিক করলাম। এরকমভাবে আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরকমভাবে এখানে আপনার ইনস্ট্যান্ট এটা ডিপোজিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা হয়ে গিয়েছে। অলরেডি আমার মেসেজ চলে এসেছে যে 1,120 টাকা পেমেন্ট হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে কিন্তু মেসেজ চলে এসেছে। তো এখানে আমি একটু ওয়েট করবো, এটা আসলে রিডাইরেক্ট হবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, আমাকে 1,199 টাকা দিছে। ক্যাশ আউট ফিটা তারা নিয়ে নিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। আমার এখান থেকে আমি বের হয়ে যাব। আমাকে ট্রেড করতে বলতেছে, আমি এখন ট্রেড করবো না এখান থেকে। আচ্ছা, ডিপোজিট করার পর আপনাদের ট্রেডে ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। ভালো করে লক্ষ্য করুন, এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। যদি এই পেজটাতে আপনাকে না নিয়ে আসে তাহলে আপনি এইখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে এখান থেকে এডিট যে অপশনটা আছে এখান থেকে আপনি এইগুলা সেট করতে পারবেন। এই যে ডেট অফ বার্থ এগুলো সেট করতে পারবেন। তবে আপনাদের এই যে যখন আপনার ট্রেডে ক্লিক করবেন, এই ট্রেডে ক্লিক করবেন আপনাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেমটা দিবেন। তো আমি আমার ধরেন ফার্স্ট নেমটা দিয়ে দিতেছি। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমার লাস্ট নেম। আচ্ছা, আমি আমার আইডি কার্ড অনুযায়ী দিতেছি, আপনাদের দেখানোর সাথে আমার আইডি কার্ড অনুযায়ী আমি সব কিছু দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার নামটা দিয়ে দিয়েছি। তো আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিয়ে দেবেন। আপনি চাইলে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের কারো একটা আইডি কার্ড ব্যবহার করতে পারেন ভেরিফিকেশনের ক্ষেত্রে। তারপর এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার কোডটা দেবেন 88। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের কোড। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো এরকমভাবে প্রথম আপনারা হচ্ছে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট অনুযায়ী আপনার নাম দেবেন, অথবা আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের যার আইডি কার্ড দিয়ে করতেছেন এই কাজটা, তার নামটা হচ্ছে এখানে দিবেন, ঠিক আছে? এই বক্সের ভিতরে তার নামটা দিবেন। এরকমভাবে তার নামটা দিবেন, ফার্স্ট নাম, সেকেন্ড নাম এবং আপনার ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড SMS এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখনই আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি কোডটার জন্য ওয়েট করতেছি, দেখি আমার কোডটা কখন আসে। তো এখনই আশা করি আমার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। তো আপনার মোবাইলেও একটা ভেরিফিকেশন কোড আসবে, যখন আপনি সেন্ড কোডে ক্লিক করবেন দেখবেন যে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো এখন আমার কোডটা আসতেছে না, একটু ওয়েট করি। তো প্রথম আমার কোডটি আসে নাই। আমার কোডটি না আসার কারণ মেবি হচ্ছে আমি এইখানে হচ্ছে 88 দেই নাই। 0 দেওয়ার পর আপনারা যখন নাম্বারটা লিখবেন এখানে হচ্ছে আপনার 0 বাদ দিয়ে তারপর আপনার নাম্বারটা লেখা শুরু করবেন, ঠিক আছে? এরকমভাবে দিবেন। আমি এরকমভাবে দিয়ে দেখি আমার কোডটা হয়তো এই কারণে আসে নাই। আমি আবার ট্রাই করি। আচ্ছা, এবার আমি হচ্ছে এখানে 88 দিছি এবং 0 বাদ দিয়ে এই বক্সের ভিতরে আমার নাম্বারটা দিছি। এবার সেন্ড SMS এ ক্লিক করি। এবার দেখি কোডটা আসে কিনা। তো প্রথমবার আমার কোডটা আসে নাই, যে কোনো একটা কারণে হোক কোডটা আসে নাই। এবার আমি চেষ্টা করি, দেখি আমার কোডটা আসে কিনা।
দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার কোডটা চলে এসেছে। তো আমি হচ্ছে প্রথম এই ভুলটা করেছিলাম, এই কারণে কোডটা আসে নাই। তো আপনারা হচ্ছে এখানে 880 দিবেন, তারপর হচ্ছে এই বক্সের ভিতরে 0 বাদ দিয়ে আপনার নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে এখানে কোডটা আসলে কোডটা বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিলাম, এখানে ভেরিফাই হয়ে গেল। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন আপনার এই প্রোফাইলে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে এই যে এই পেন আইকনটাতে ক্লিক করবেন। পেন আইকনটাতে ক্লিক করার পর এখানে আপনার বার্থডেটা সিলেক্ট করে দিবেন। বার্থডেটা হচ্ছে আপনার ইসে যেটা দেওয়া আছে, আপনার আইডি কার্ডে যেটা দেওয়া আছে, ঠিক আপনাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে আপনি জাস্ট সেই ডেট অফ বার্থটা এখানে বসাবেন। এখানে যদি আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা না বসান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। আমি আবারও বলতেছি, এখানে যদি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি ডেট অফ বার্থটা না বসান, সেক্ষেত্রে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন না। তারপর হচ্ছে এখানে আপনার পোস্টাল কোডটা আপনারা দেখবেন যে আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া আছে। আমি আমার পোস্টাল কোডটা এখানে এনে বসিয়ে দিচ্ছি। আপনাদের পোস্টাল কোডটা আইডি কার্ডের পিছনে দেখতে পারবেন যে একটা পোস্টাল কোড আপনার দেওয়া আছে। তো আমি এখানে আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পোস্টাল কোডটা এখানে হচ্ছে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার সিটি, অ্যাড্রেস এগুলো আইডি কার্ডের পিছনে যেভাবে আছে সেভাবে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে এইগুলো দিয়ে দিচ্ছি সব কিছু। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ডেট অফ বার্থ এবং আমার সিটি, পোস্টাল কোড, তারপর হচ্ছে অ্যাড্রেস এটা দিয়ে দিয়েছি। আমার আইডি কার্ডের পিছনে যেভাবে আছে সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেখানে লেখা দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন সাকসেসফুলি সেভ, জাস্ট এখানে সেভে ক্লিক করলে পার্সোনাল ইনফরমেশন সাকসেসফুলি সেভ। এখন আমাদের এটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের মূল কাজ, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাই করতে হবে, মানে আইডি কার্ড দিয়ে যে ভেরিফাইটা করতে হয় সেটা করতে হবে। তো এইখানে আপনারা অনেকের ভিডিও দেখে আপনারা ভেরিফাই করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয় নাই। আমি কিন্তু ভিডিওটার শুরুতেই বলেছি কী কারণে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয় নাই। ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই যে এরকম লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি মানে পেন্ডিংয়ে থাকবে না, সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন দেখাচ্ছি কীভাবে আইডি কার্ডটা সাবমিট করবেন। তো এই যে লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টি, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আইডি কার্ড আর পাসপোর্ট আপনি এই দুইটা দিয়ে করতে পারবেন। তো আমি এখানে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডের জাস্ট ছবি তুলতে হবে। আমি আমার আইডি কার্ডের ছবি তুলে দিচ্ছি, আপনাদের সামনেই সব কিছু করতেছি যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের হয়তো এটা আমি হয়তো ব্লোয়ার করে দিব, তারপর আমি এখান থেকে এটা করতেছি। ওকে, আমার আইডি কার্ডটা হয়ে গেল। এখান থেকে আমি টিক দিয়ে দিলাম জাস্ট। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। ওকে, এটা আমি রাইট দিয়ে দিলাম। তো আপনারা এরকম রাইট দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন এটা আমার আপলোড হয়ে গেছে। ওয়েটিং ফর রিভিউ এরকম একটা কিছু চলে এসেছে। এই যে লেখা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর রিভিউ। তো আপনারা যখন এটা সাবমিট করবেন দেখবেন যে এটা ওয়েটিং ফর রিভিউতে চলে যাবে। তো এখান থেকে আপনারা হচ্ছে আইডি কার্ডের ছবিগুলো এরকমভাবে তুলে দেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা মানে আইডি কার্ডের আগে থেকে আপনার মোবাইলে দুইটা আইডি কার্ডের ছবি তুলে রাখতে পারেন। দুইটা আইডি কার্ডের ছবি তুলে রাখার পর মানে আইডি কার্ডের ব্যাক পার্টের এবং ফ্রন্ট পার্টের ছবি তুলে রাখতে পারেন। অনেক সময় যদি আপনাদের রিজেক্ট হয়, তাহলে আপনারা আইডি কার্ডের মানে দুইটা ছবি তুলে রাখতে পারেন। তারপর আপনার গ্যালারি থেকে যে কোনো মানে আপনি ওই দুইটা মানে এডিট করে একসাথে এনে সেটাও সাবমিট করে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা হচ্ছে এখান থেকে সরাসরি একটা পিকচার তুলেও দিতে পারেন। সরাসরি পিকচার তুলে দিলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ওয়েটিং ফর রিভিউতে আছে। আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, যেহেতু আমি হচ্ছে এটা এই যে এই লিঙ্ক থেকে ডাউনলোড করেছি, এই কারণে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এক্সপার্ট অপশন বিষয়ক আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন। আপনারা আমাদের চ্যানেলে জয়েন হলে আপনারা ফ্রি সিগন্যাল পাবেন। ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমাদের এক্সপার্ট অপশন নিয়ে যেই চ্যানেলটি রয়েছে, সেখানে আপনারা হয়তো মাসে 5টা 7টা সিগন্যাল পাবেন এবং আরও টিপস পাবেন। তো অবশ্যই আপনারা চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন আপনার বন্ধুদেরকে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।